জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যাদবপুর প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আর কিছু আইনজীবী ওনার সঙ্গে আমি এসেছিলাম সিও সাহেবের কাছে। বিভিন্ন বিষয় আছে, শুধু যাদবপুর না, পুরো রাজ্য নিয়ে, আর যাদবপুরেরও বিষয় আছে। সব থেকে প্রথম বিষয় হচ্ছে, আমরা যে হোর্ডিং গুলো দেখছি পুরো রাজ্যে চারদিকে শুধু একটি দলের হোর্ডিং দেখা যাচ্ছে, আর কোনো দলের হোর্ডিং দেখা যাচ্ছে না। কমিশনে একটা অর্ডার আছে যেখানে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ হোর্ডিং হওয়ার কথা, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ হোর্ডিং। তার জায়গায় কি দেখা যাচ্ছে, শুধু কলকাতা শহরে তৃণমূল পার্টির হোর্ডিং 150, পুরো রাজ্যে কলকাতা ছাড়া 300, আর কোনো পার্টি দেখা যাচ্ছে না। আজকে যদি আমরা সব থেকে বেশি এখন যেটা ব্যবহার হয় মা ফ্লাইওভারে উঠলেই আপনি দেখবেন ওই এক ছোট স্ট্রেচে 15খানা হোর্ডিং তৃণমূলের, অন্য দলের নেই। আমি বিজেপির কথা বলি, বিজেপির নেই। মা ফ্লাইওভার থেকে যেই নামবেন চিংড়িহাটা ফ্লাইওভারে ওঠার আগে কি দেখবেন, আবার ক্যাপ্টেন ভেড়িতে 15খানা তৃণমূলের, সব দখল করে রাখা আছে। হোর্ডিং মালিকদের বলে দেওয়া হয়েছে যদি তোমরা ভুল করে কোনো অন্য দলকে দাও এখানে থাকতে পারবে না। স্পেসিফিক একটা বলি, 2.5 লক্ষ স্কোয়ার ফিটের অর্ডার দেওয়া হয়েছে হোর্ডিং এ। এই পরিসংখ্যান আমরা কোত্থেকে পেলাম? যে অর্ডার দিচ্ছে, ওই যে একটা প্যাকেট বলে একটা কোম্পানি আছে না তৃণমূলের, যে আউটসোর্স সব করে, প্যাকেট, কি প্যাকেট, ইউ প্যাকেট না কি একটা নাম আছে, ওরাই অর্ডার দিয়েছে 2.5 লক্ষ স্কোয়ার ফিট। আর না, আমি শুনিনি। আর আমরা এটা ইলেকশন কমিশনে বলেছি, হয়তো এটা এইবার এদের এই রণকৌশল, যখন কেন্দ্রীয় বাহিনী আসবে, কেন্দ্রীয় বাহিনী তো মহিলা আসে কেন্দ্রীয় বাহিনীতে, কিন্তু সেটা একটা নির্ধারিত সংখ্যা আসে। তো উনি যারা বলছেন আমাদের যে মহিলা বাহিনী, মানে আমরা মহিলাদের এগিয়ে দেব কেন্দ্রীয় বাহিনীকে আটকাতে। এটা হয়তো ওদের এইবারের রণকৌশল। কেন, বুঝতেই পারছে চারদিকে তো শুধু হার আর হার আর হার দেখছে। এবং সেই জন্যে আমরা ক্লিয়ারলি ডিমান্ড করেছি যে তার মুভমেন্ট যাতে রেস্ট্রিক্টেড হয়, এবং এই এমএলএ নির্বাচিত প্রতিনিধি 2021-এ নির্বাচিত হয়েছে, শোকজ করা হোক এই এমএলএকে। বারুইপুর পূর্বর এমএলএ বিভাস সর্দার আলায়াস ভব 11ই মার্চ তাদের নির্বাচনী প্রস্তুতি সম্মেলন, এবং সেই সম্মেলনে যাদবপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উপস্থিত ছিলেন এবং জেলার অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেখানে তিনি মন্তব্য করেন যে কেন্দ্রীয় বাহিনী আমাদের কাছে কিছু না, ভোটের 15 দিন আগে ভোট হয়ে যাবে, আমাদের কাছে মা লক্ষ্মীর বাহিনী আছে, সবাই মিলে বাহিনীর সামনে দাঁড়িয়ে যাবে, ওই বাহিনী ফিরে যাবে, তারপরেই যা হবার হয়ে যাবে। একজন নির্বাচিত এমএলএ বারুইপুর পূর্ব তৃণমূল কংগ্রেসের বিভাস সর্দার প্রকাশ্যে তাদের কার্যকর্তা কর্মী সম্মেলনে, প্রস্তুতি বৈঠকে এই ধরনের কথা বলেছে। বসিরহাটের প্রার্থী রেখা পাত্র, যার সব ডিটেল পাবলিক ডোমেনে চলে এসেছে, কেন তৃণমূল অফিসিয়াল হ্যান্ডেল থেকে, এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছে। ওইখানে আপনি যদি দেখেন ডিটেলে ওনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ দেওয়া আছে। এই ডিটেল পেল কোত্থেকে তৃণমূল? এই ডিটেল তো শুধুমাত্র রাজ্য সরকারের কাছে। তার মানে রাজ্য সরকার তৃণমূলের সঙ্গে শেয়ার করেছে। আর এটা জরুরি নাকি শুধু রেখা পাত্র দিয়েছে? আজকে এই ডিটেল নিয়ে তৃণমূলের লোকেরা, ওদের যে গুন্ডা বাহিনী, এক একটা ভোটারকে গিয়ে ধরতে পারে। সব আছে তো, ফোন নম্বর আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল অবধি আছে। আমরা লিখেছি কি এটা আপনি ইমিডিয়েটলি তদন্ত করুন, আর যে দায়ী তাকে
ওখান থেকে সরান। বালুরঘাটে দেখা গেছে, বালুরঘাটে ইটাহার আইসি খুলে তৃণমূলের প্রোগ্রামে যোগ দিয়েছেন, পোশাকে বসে তৃণমূলের প্রোগ্রামে যোগ দিয়েছেন। ইটাহার, এই দেখুন, হবিবপুর বিডিও সাহেব, হবিবপুরের বিডিও সাহেব একই ভঙ্গিতে একদিকে হবিবপুরের ভিডিও, আপনি অবাক হবেন, যিনি গেঞ্জি আর লুঙ্গিতে আছেন উনি হচ্ছেন হবিবপুরের ভিডিও সাহেব, মিটিং করছেন, আর ওনার সাথে একজন আইসি তৃণমূলের নেতার সঙ্গে। তৃণমূলের নেতা দুই অফিসারদের ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এরা নিরপেক্ষ হতে পারে? আর কিন্তু মিটিং করছেন লুঙ্গি আর গেঞ্জি করে। আগে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি একটা চিঠি লিখে ওনাকে কশন করলেন, আর সঙ্গে সঙ্গে এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে দিলীপ দা একেবারে পরিষ্কার ভাষায় টিভি চ্যানেলে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করলেন। উনি বললেন, এটা আমার এই আইডিয়া ছিল না, কিন্তু যদি আমার মুখ থেকে যে কথা বেরিয়েছে কারোর আঘাত পৌঁছেছে, আমি ক্ষমা প্রার্থনা করছি। উনি পরিষ্কার ভাষায় এটা করেছেন। ইলেকশন কমিশনে যে শোকজ নোটিস এলো, ওই শোকজ নোটিসের উনি একটা খুব 3 পাতা উত্তর দিয়েছেন। ওখানেও শেষ প্যারাগ্রাফে লিখেছেন, আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকে, আমি সরি, আই অ্যাপোলোজাইজ।